अंत तुरीद व अना उरीद। अल्लाह सुब्हानहू व तआला ने फरमाया, आय अब्द, तू भी एक इरादा कर रहा है, मैं भी और एक इरादा कर रहा हूँ। मैं जो इरादा कर रहा हो वही होंगे, और तूने जो इरादा किया है वो कभी भी नहीं होंगे जब तक मैं नहीं चाहूंगा। আল্লাহ বলেন, তুমি একটা ইচ্ছা করো, আমিও একটা ইচ্ছা করি, তোমার ইচ্ছা কখনোই কাবিলে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমি না চাবো। লেকিন আমি যা চাবো সেটা হবেই হবে। হ্যাঁ, আয়ুষ সে মুসলিম হয়েছে। নাস্তিকরা চেয়েছে এই বিশ্বভূমণ্ডলে নাস্তিকতার বিষবাষ্পতা ছড়িয়ে দিয়ে সকল মুসলিম উম্মাকে সংশয়ের মধ্যে নিমজ্জিত করে বেঈমান ও কাফের বানিয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে, জাহান্নামের দ্বারপ্রান্তে পৌঁছে দিবে। লেকিন আল্লাহ তাআলা ने চাহা, আল্লাহ তাআলা চেয়েছেন হিন্দুর ঘর থেকে প্রভাবশালী, প্রভাব প্রতিপত্তিশীল এক হিন্দুর ঘর থেকে আয়ুষের মতো ছেলে বের হয়ে সকল জনগণের সামনে প্রকাশ্যে বলেছে, আলহামদুলিল্লাহ मैं মুসলিম হো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের কত সুন্দর নিয়ম নীতি, যে ইসলামের নিয়ম নীতি, যে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নীতির প্রতি তাকিয়ে একজন প্রভাব প্রতিপত্তিশীল ফ্যামিলির সন্তান আয়ুষ ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহি রাব্বিল আলামিন। বশির, আসাদ নূর, আসিফ মহিউদ্দিন, এক কথায় যত এথিস্ট আছে সকল এথিস্ট মিলেও ইসলামের কিচ্ছু করতে পারতেছে না। ইসলাম আগে যেমন ছিল এখনো আছে, ঠিক আরো উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই গর্বের বিষয়। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে এই কথাগুলো কেন বলছি আপনারা খুব ভালো করে জানেন। ইন্ডিয়াতে একটা ছেলে, তার নাম হচ্ছে আয়ুষ, মানে অতীত নাম ছিল আয়ুষ, বর্তমানে নাম পরিবর্তন করেছে। সে খুবই নামি দামি একটা ফ্যামিলির সন্তান, খুবই প্রভাব প্রতিপত্তিশীল একটি ফ্যামিলির সন্তান। সেই আয়ুষ সম্প্রতি সময়ে একবারে সজোরে উচ্চ সুরে সকল মানুষের সামনে সে বলেছে, আই এম এ মুসলিম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মাই মুসলিম হো। এইভাবে কথা বলেছে। মানে এই কথা বলাটা সকল এথিস্টদেরকে মনে করেন যে জুতাবিড়া করেছে। কারণ এথিস্টরা এই ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের কুৎসা গাইতো, মানুষদেরকে, মানুষের মেধা মস্তিষ্ক ধুলাই করার চেষ্টা চালাইতো। মোহাম্মদ এই সেই, আয়েশা এই সেই, আয়েশার এত বছর বয়সে বিয়ে হয়েছে, ইসলাম এটা কোনো লজিক্যালি কোনো রিলিজন হতে পারে না, ধর্ম হতে পারে না, এটা কোনো মতাদর্শ হইল, এর মধ্যে বর্বরায় ভরপুর, মানে যত যা আছে ইসলাম নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করার সব কিছুই কিন্তু এই ইমরান বিন বশির, আসাদ নূর, আসিফ মহিউদ্দিন, লোপা, আরো কত যে নাস্তিক বের হচ্ছে যাচ্ছে, বের হচ্ছে যাচ্ছে। কিন্তু ভাই দেখেন, দিন শেষে কত সুন্দর, কোনো জবরদস্তি করা হচ্ছে না, কোনো ধরনের জোর প্রয়োগ করা হচ্ছে না, কালিমাতুত তাওহীদকে তারা গ্রহণ করে নিচ্ছে। আয়ুষকে সাংবাদিক জিজ্ঞেস করেছে, আপনাকে এই ইসলাম সম্পর্কে কে প্রভাবিত করেছে? মানে সাংবাদিকের প্রশ্নের ধরনটা এমন যে সাংবাদিককে যদি আয়ুষ বলে যে অমুক আলেমের কথায় আমি প্রভাবিত হয়েছি, তাহলে সেই আলেমকে ইন্ডিয়ান সরকার গিয়ে গ্রেফতার করবে, যাতে করে গ্রেফতার করতে পারে, একটা সুযোগ হয়ে যায়। কিন্তু সেই আয়ুষ নামে ছেলেটার নাম বর্তমানে কি আমার এই মুহূর্তে মাথায় নেই, বাকি আমি দেখলাম একটু আগে। তো এই ছেলেটা বলতেছে যে আসলে কোনো ব্যক্তি আমাকে প্রভাবিত করে নাই, আমি কোরআন পড়েছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমি দেখেছি, দেখেই আমি প্রভাবিত হয়েছি। তবে হ্যাঁ, এর আগে হিন্দু ধর্ম নিয়ে বেশ কিছু প্রশ্ন আমার জাগতো মনের মধ্যে। আমি আমার ঠাকুরদা, আমার আরও যত আত্মীয় স্বজন আছে তাদেরকে বহুবার এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছি, কিন্তু আমি ক্লিয়ারলি কোনো প্রশ্নের উত্তর আমি পাই নাই। আমার কাছে মনে হয়েছে যে হিন্দু ধর্ম এটি ভুয়া, এটি কখনোই মানুষকে শান্তি, মুক্তি বা পরপারে নাজাত দেওয়ার মতো সক্ষমতা রাখে না। এই ধর্ম ফলো করার দ্বারা মানুষ কখনোই সফলতা, সাফল্যমণ্ডিত বা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাইতে পারবে না, পরিষ্কার কথা। এই বিষয়গুলো যখন আমি অ্যানালাইসিস করেছি, গবেষণা করেছি, জাস্টিফাই করেছি, পার্থক্য তারতম্য সব কিছু আমি যখন দেখেছি, তখন আমি বুঝতে পেরেছি যে শান্তি, সুশৃঙ্খল এবং পরকালে নাজাত ও মুক্তির পথ একমাত্র ইসলাম। আমি বুঝেছি, বাস ইসলামকে আমি কবুল করে নিয়েছি। এই যে একটা জবানবন্দি, এই জবানবন্দিটাও কিন্তু নাস্তিকদেরকে মনে করেন একবারে নাজেহেল করে ছেড়েছে। এখন নাস্তিকরা বলতেছে মনে মনে আর কি, এরা তো প্রকাশ্য বলতেছে না, কারণ প্রকাশ্যে বললে তো নিজেদের মারা খাওয়া হয়ে যাবে, বুঝেন না। এখন মনে মনে বলতেছে, হায় হায় জীবন ভর করলাম কি, ডাললাম ঘি, লাস্টে ফলাফল কি দাঁড়াইলো। হ্যাঁ, আগুনের মধ্যে ঘি ডাললাম, দেখি আগুনটা চেতে কিনা, আমার আগুন তো পানি বন গিয়া। আগুন এখন পানিতে রূপান্তরিত হয়ে গেছে না। হ্যাঁ,